বাবা জীবন, প্রথম বছর জামাই ষষ্ঠী, বলো কেমন লাগছে? মাই চ্যাম্পিয়ন, বলো। অসাধারণ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, অসাধারণ। তা বাবা জীবন, তুমি এরকম রোগা হয়ে যাচ্ছে কেন দিন দিন? রয়ে গেছি না? আসলে কি বলুন তো, প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে নিউটনের থার্ড ল অনুযায়ী, তাই তো? তো সেখানে আমি বিয়েটা করে ক্রিয়া করেছিলাম, তারপরে আহ, নিউটনের থার্ড ল অনুযায়ী তার বিপরীত প্রতিক্রিয়া হিসাবে আমি রোগা হয়ে গেছি বিয়ের পর। আরে আরে, মুখটা দেখি, জামাই আবার লজ্জা পাচ্ছে, আবার লাজুক না, জামাই। আপনাদের তো দেখলাম আগের থেকে সুস্থ হয়ে গেছে, অনেকটা ভালো আছে দেখলাম, গ্ল্যামার ট্যামার বেড়ে গেছে মুখের হ্যাঁ, বিয়ে তারপর? হওয়ার পর আর কি। তা আমি বলছি একটা কথা যে উম, তা আপনার সুগার লেভেল এখন কেমন আছে আপনাদের? নর্মাল বাবা জীবন। এখন তোমার কেমন আছে সুগার? আমার কত আছে? আমার মাত্র 400 আর কি। কি বলবো, এই বিয়ের পর আর কি আসলে টেনশনটা তো সব আমার ঘাড়ে দিয়ে দিয়েছেন, ওই জন্য আর কি আমার সুগারটা হু হু করে বাড়ছে আর কি। এটা মাত্র আরো বাড়বে, 400 থেকে 800 উঠে যেতে পারে, কোনো ব্যাপার না। তা বাবা জীবন, মেয়ে কাজ বাজ করছো তো? আপনার মেয়ে যা কাজ করে, ঘরের প্রত্যেকটা কাজ, এই বাসন মাজা থেকে শুরু করে, কাপড় কাচা থেকে শুরু করে, ঘর ঝাড়া থেকে শুরু করে, সব কাজ নিজে না করে সেটা আমায় দিয়ে করায়। আর ফোন ঘাটা, টিভি দেখা, এগুলো একদম বলতে হয় না, এগুলো একদম নিজে করে, এগুলো আমায় কোনো হেল্পই করতে হয় না, পুরো নিজে করে। আর কি বলবো, মানে আমার মাকে এত মান্যতা দেয়, আমার মাকে এত মানে, এত সম্মান দেখায়, তার জন্য আমার মা কিছু বলাই ছেড়ে দিয়েছে, মানে এত সম্মান দেখায়। আচ্ছা, এই আর ব্যাপার। সারাদিন এই হোয়াটসঅ্যাপ ফেসবুকের যুগে আমাকে সারা দিন মেল করে, জানেন? আপনার মেয়ে সারা দিন মেল করে, মেলটা করতে আপনার মেয়ে এত ভালো পারে। ব্ল্যাকমেলের কথা বলছি আর কি, ব্ল্যাকমেল। তাই নাকি? তা বলছি, আজকে খাবার দাবার তো হয়েছে, তো রান্না বান্না কে করেছে? ওটা বাবা শাশুড়ি মাই করেছে। ভালো করেছেন। তাহলে এতদিন পর একটু ভালো করে খাবো আর কি, নাহলে খাওয়াটা আজকে হতো না আমার, বুঝতে পারলেন? বাবা জীবন, মানে মেয়ে রান্না বান্না করছে, কেমন লাগছে রান্না? হ্যাঁ, রান্না করে তো। 365 দিনের মধ্যে, 365 দিনের মধ্যে মোটামুটি ধরে রাখুন, ওই সারা বছরই আর কি খায় দায়, এরকম রান্নাটা করে না, মানে 2 দিন বাদ দিয়ে বাকি সব দিনই আর কি রান্না করে না আর কি। এইটা হচ্ছে ব্যাপার, 2 দিন করে, খুব ভালো রান্না করে আর কি। মেয়ের রান্না কেমন না না, লাগছে? ও রান্না নিয়ে কোনো কথাই হবে না, কেউ আজ পর্যন্ত কিচ্ছু বলেনি। কারণ হচ্ছে ও রান্না কেউ খায়নি, ও যখন একা থাকে তখনই রান্না করে খায়, বাকি তো বাড়ির লোক করে, মা করে, কিন্তু ও কোনদিন রান্না বান্নার দিকে যায় না আর কি। ও অ্যালার্জি আছে। একবার তো আপনার মেয়ের রান্না মানে আমি খেয়েছিলাম, একদম মুখে লেগে থাকে, জীবনে ভুলবো না, এত সুন্দর, আমার জীবনে মানে প্রথম খেলাম ওরকম খাবার। কি বলবো, একদম মুখে পুরো লেগে থাকে, এত তাই? বাজে বিশ্রী টাইপের রান্না হয়েছিল। হ্যাঁ। সত্যি কথা। আপনার কপালটা আসলে খুব ভালো, বুঝলেন তো? আপনাদের সবার কপালটা খুব ভালো যে আমার মতো আর কি জামাইটা পেয়েছিলেন আর কি। কি বলবো, মানে আমার এত সহ্য ক্ষমতা এতদিনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন বলছি। কি বলছো? ঠিক আছে। খুব ঝগড়া করে বলো মেয়ে? না না, আপনার মেয়ে আবার ঝগড়া ফগড়া ওসব একদম ঝগড়া ফগড়া করে না, আপনার মেয়ে ডাইরেক্ট মারপিটে বিশ্বাসী, একদম ডাইরেক্ট মারপিট করে, ওসব ঝগড়া ফগড়ার দিকে যায় না। আর মুখের ভাষা কি বলবো, এত অমৃত, মুখ দিয়ে মধু ঝরে, একবারে সুন্দরভাবে মাতৃভাষা ইউজ করে, এত সুন্দর মানে কথাবার্তা বলে, যে পাড়ার লোক এসে কমপ্লেন করে যায় বাড়ির মধ্যে, যে আপনার মেয়ের নামে কমপ্লেন করে যে আমার বাচ্চাটা কি শিখবে এসব কথা শুনে। এত সুন্দর ভাষা মুখে, কি বলবো, তুলনা নেই। আপনার মেয়ে যে আমায় যত্ন আত্তি করে, মানে আমার সোনায় সোহাগা, মানে এরকম ভাগ্য কজনের হয়? আর যখনই আমার কোনো টাকার প্রবলেম হলো, আপনার মেয়েকে যখনই আমি টাকার কথা বলবো, সাহায্য চাইবো, বিশ্বাস করবে না, যখনই আমি টাকার কথা বলবো না, তখনই আমাকে দিয়ে দেয়। না টাকা না, টাকা না, মুখ ঝামটা, ওটা দেয় আর কি। আপনার মেয়ের কিন্তু একটা গুণ আছে, একটা স্কিল আছে, জানেন তো আপনি? আপনারাও মনে হয় জানেন না, জানতেও পারেন, কিন্তু আমি তো বিয়ের আগে যেটা জানতাম না, বিয়ের দিনে সেটা বুঝিনি, বিয়ের পরে এটা খুব আমি মানে এটাকে আমি খুঁজে বের আচ্ছা করেছি আর আচ্ছা, কি, তারপর? স্কিলটাকে। মেয়ের খুব ভালো একটা স্কিল আছে, কি জানেন তো? ঘুমিয়ে থাকা? আরে না না, ওইসব স্কিল না, শুনুন, স্কিলটা হচ্ছে মেকআপ করা। আপনার মেয়ে খুব ভালো মেকআপ করতে পারে। আর আপনার মেয়ে মানে এত শান্ত মেয়ে না, আমাদের পাড়ার মধ্যে ওরকম কোথাও নেই, আমি দেখিনি ওরকম মেয়ে। এত শান্ত মেয়ে যে আমার মতো শান্ত ছেলেকে অশান্ত করে দেয়। আর আপনার মেয়ে তো ঝগড়াঝাটি একদম করে না, মারপিট করে টুকটাক, আর না হলে একদম ডাইরেক্ট জিনিস ছুঁড়ে ফেলে দেয়, একদম জিনিস জিনিস ছুঁড়ে পুরো মুখের মধ্যে ফেলে।